আপনি কি ত্বকের চুলকানি, জ্বালা, লালচে ভাব বা অ্যালার্জি নিয়ে ভুগছেন? অনেক সময় দেখা যায় সমস্যা ছোট হলেও ঠিকমতো চিকিৎসা না হলে তা আরও বাড়তে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি পরিচিত মেডিসিন লোরিক্স প্লাস লোশন নিয়ে। এই লোশনটি কেন ব্যবহার করা হয়, কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন এবং কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, সবকিছুই সহজভাবে জানানো হবে। লোরিক্স প্লাস লোশন একটি মেডিকেটেড লোশন। এটি সাধারণত বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ব্যবহার করা হয়। ডাক্তাররা এই লোশনটি ব্যবহার করার পরামর্শ দেন ত্বকে চুলকানি হলে, অ্যালার্জির কারণে লালচে বা ফোলা ভাব থাকলে, ত্বকের প্রদাহ বা জ্বালাপোড়া হলে, কিছু নির্দিষ্ট স্কিন ইনফেকশনজনিত সমস্যায়। তবে মনে রাখবেন, এটি কোনো কসমেটিক পণ্য নয়, এটি একটি ঔষধ। এখন চলুন জেনে নিই লোরিক্স প্লাস লোশন কিভাবে ব্যবহার করবেন। প্রথম ধাপ, আক্রান্ত জায়গাটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন। দ্বিতীয় ধাপ, হাতে অল্প পরিমাণ লোরিক্স প্লাস লোশন নিন। তৃতীয় ধাপ, আক্রান্ত স্থানে পাতলা একটি স্তর করে আলতোভাবে লাগান, জোরে ঘষবেন না। চতুর্থ ধাপ, সাধারণত দিনে 1 থেকে 2 বার অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন এবং অবশ্যই লোশন লাগানোর আগে ও পরে হাত ধুয়ে নিন। এই নিয়মগুলো মেনে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। লোরিক্স প্লাস লোশন ব্যবহার করার সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখুন। এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। খোলা ক্ষত, কাটা বা ইনজুরি জায়গায় ব্যবহার করবেন না। চোখ, মুখ ও নাকের ভেতরে যেন না লাগে। ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। অতিরিক্ত জ্বালা, র্যাশ বা সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। কিছু ক্ষেত্রে এই লোশন ব্যবহার করার আগে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন, যেমন শিশুদের ক্ষেত্রে, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে, যাদের ত্বক খুব সংবেদনশীল। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিচ্ছি, লোরিক্স প্লাস লোশন একটি ঔষধ। নিজের ইচ্ছামতো বা দীর্ঘদিন ব্যবহার করা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়ার জন্য, এটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয়। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।